السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله به فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكر أعوذ بالله من الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه وماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد يدعو له أو علم يدعو له رواه مسلم وقال النبي عليه الصلاة والسلام تدارس العلم ساعة من الليل خير من إحيائها وقال النبي عليه الصلاة والسلام من سلك طريقا
وليلتمسوا فيه علما سهل الله به طريقا إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا থাকতে তোমার পারবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মক্কা নগরীতে আল্লাহর করুণা দৌসর রোগে সরসে বারংবার বিকামালি কশফত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ্দাস মুহতারাম দিগার সম্মানিত মুসল্লিয়ানে কিরাম দূর দূরান্ত
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা শুকর আদায় করলাম না। আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা যখন আমার কোনো নিয়ামত পাবে, নিয়ামতকে যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমাদের আরো নিয়ামত আমি আল্লাহ আরো বেশি বেশি করে বাড়িয়ে দেবো। আসলে পৃথিবীর মানুষ সকলে লাভের পিছনে দৌড়ায়, ঠিক কিনা বলে? লাভ ছাড়া পৃথিবীতে মানুষ খুব কম পায়। যেখানে লাভ আছে সেখানে মানুষ আছে, ঠিক কিনা ধরে বলে? কারণ মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আর এই সৃষ্টির সেরা জীব মানুষ কিছু রোগীও বটে, ঠিক কিনা ধরে বলে? ভাইরা আমার, এই রোগী মানুষগুলো যখন কোনো লাভের পার্সেন্টেজ সরে যে এই জিনিসে এই পার্সেন্টেজ লাভ বেশি আছে, তখন এই জিনিসের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা ধরে বলে? ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা যখন কোনো নিয়ামত রাজির বাগিচার মধ্যে ঢোকে বসে, যখন তারা নিয়ামতের পার্সেন্টেজ লাভের কথা শোনে, শোনার সাথে সাথে ওই লাভ নেয়ার জন্য পাগল করা হয়ে যায়, ঠিক কিনা ধরে বলে? আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে দিয়ে বলে, এই যে এখানে মাহফিল হচ্ছে, দ্বীনি আলোচনা হচ্ছে, এইটা হলো নবীজির ভাষায়। নবীজি বলেছেন যেখানে দ্বীনের কথা আলোচনা করা হয়, এই মজলিসটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, এই জায়গাটা জান্নাতের বাগিচা হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। দেখেন, যখন আমি বলছি এটা জান্নাতের বাগিচা, লাভের কথা শোনার সাথে সাথে আপনারা বলেছেন সুবহানাল্লাহ, কিনা বলে? তাহলে আমরা লাভ শুনলে, লাভের কথা শুনলে সেই জিনিসের প্রতি আমরা বেশি আকৃষ্ট হই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু নবীজি বলেছেন মানুষ যখন দারিদ্র সীমার নিচে বাস করে, তখন তার কাছে ধর্ম, বর্ণ, কর্ম কোনো কিছুই সে অনুভব করে না। সে যা কিছু পায়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সে মনে করে এইটাই আমার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এই যে তিনি মজলিসে আপনারা বসলেন, বসার মধ্যে কি ফায়দা আছে, কি লাভ আছে, এটা যদি মানুষ জানত। আল্লাহ নবী বলে মানুষগুলো পাগল করা হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 1000 বছর আগে বলেছেন, وقال النبي عليه الصلاة والسلام تدارس العلم ساعة من الليل خير من إحيائها। রাতের কিছু অংশ অথবা 1 ঘন্টা যদি কোনো মানুষ মজলিসের মধ্যে বসে, কোনো কোরআনের মজলিসে বসে, কোনো কোরআনের জলসার মধ্যে যদি কোনো মানুষ বসে, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত নামাজ পড়ার সওয়াব তারা আল্লাহ দিয়ে দিতে পারেন কে? আল্লাহ ছাড়া। এই এখতিয়ার পৃথিবীর কোনো মানুষের কি আছে? বলেন, পৃথিবীর কোনো মানুষের এই এখতিয়ার নাই। যার কারণে মানুষ যখন লাভের কথা শুনে, এই লাভ শোনার সাথে সাথে মানুষ লুফে নেওয়ার জন্য পাগল করা হয়ে যায়। তবে আফসোসের বিষয় হলো, এই পৃথিবীর জীবন যখন শেষ হয়ে যাবে, এমন একটা জীবন আসবে, অন্তিম মুহূর্ত যখন আপনার আমার এসে যাবে, ওই সময় শুধু মানুষ আফসোস করবে
যে আফসোস করলে কোনো কাজে আসবে না। ভাইরা আমার, আল্লাহ নবী ১,৫০০ বছর আগে বলেছেন, পৃথিবীবাসীরা শোনো, মানুষের মধ্যে কিছু মানুষ আছে আকাশের মধ্যে, কিছু তারকা আছে জমিনের মধ্যে, কিছু মানুষ আছে তারকার যেই রকমের বরত্ব আছে, তারকার যেই রকম মর্যাদা আছে, মানুষের মধ্যে মানুষেরও কিছু কিছু মানুষের মর্যাদা আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আশরাফুল মাখলুকাতের মধ্যে মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছি, মানুষ যদি ইবাদত বন্দেগী বেশি বেশি করে করে তারা ফেরেশতাদের থেকেও দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীবাসীরা যারা সাধারণ মানুষ আর যারা ইলম অর্জন করে, যারা ইলম অর্জন করে তারা এক হতে পারে না, তাদের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স মর্যাদা তিনি দিয়েছেন। তিনি কে দিয়েছে? নবীজি এক জায়গা বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতুন, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীন ইলম শিক্ষা করা কি ফরজ? সকলের জন্য কি ফরজ? ফরজ। আল্লাহ পাক এরপরে বলেন, ফাসআলু আহলা যিকরি কুনতুম লা তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি কুনতুম লা তা'লামুন। পৃথিবীর মানুষরা জেনে রাখো, যেই মানুষগুলো জানে আর যেই মানুষগুলো জানে না তারা কোনদিন এক হইতে পারে। আল্লাহ বলেন, আমি আল্লাহর নির্দেশ হলো, তোমরা যে বিষয়ে জানো না, যে বিষয় সম্পর্কে তোমাদের জ্ঞান নাই, যে বিষয় সম্পর্কে যারা পারদর্শী, আমি আল্লাহ নির্দেশ হলো তোমরা তাদের কাছে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ মাত্র বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীবাসীরা শোনো, আবার বিশ্বাসী মানুষেরা যারা আছে, আবার বিশ্বাসী বান্দা যারা আছে, সত্যবাদী মানুষের পাশে যদি তোমরা যাও, তাদের কাছে গেলে তোমাদের ইলম, তোমাদের বিধান, তোমাদের আমল আল্লাহ তিনি পরিবর্তন করে দেবেন। তিনি আল্লাহ। কবি বলে, সুগন্ধ ফুলের সংস্পর্শে কাদার গন্ধ গন্ধ মধুর হয়, সৎ মানুষের সংস্পর্শে যদি কোনো খারাপ মানুষও যায়, ওই মানুষগুলোকে ভালো ভালো মানুষ আল্লাহ বানাইয়া দেয়। আল্লাহ পাক কোরআনুল হাকীমের মধ্যে জন্য বলে, তোমরা সত্যবাদী মানুষ যারা আছে, সত্যবাদী মানুষের কাছে বেশি বেশি যাতায়াত করো। যদি আলেম ওলামার কাছে বেশি বেশি যাতায়াত করেন, নবীজি বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আবনাকুম। এই জমিনের মধ্যে আলেম ব্যক্তিরা হলো এমন এক নক্ষত্ররাজির মতো, আকাশের চাঁদ যখন উঠে যায়, তারকার আলো বিলীন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, জমিনের মধ্যে যারা আলেম, পৃথিবীর মধ্যে এই মানুষগুলো হলো এক একটা আকাশের নক্ষত্রের মতো। বলেন সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা আল্লাহ পাক এত বৃদ্ধি করে দিয়েছেন, যদি কোনো বান্দা, কোনো মানুষ যদি কোনো হক্কানি রব্বানি আলেমদের চেহারা দেখে একবার দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর হাবিব বলেন,
শত্রু দ্বারা যদি পরাজিত হওয়ার সম্ভাবনা থাকে, এমত অবস্থায় যদি মোকাবেলা করতে গিয়ে লোকটা মারা যায়, আল্লাহ নবী বলেছে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন নবীরা আর শহীদরা কাছাকাছি থাকবে, কারণ শহীদ যারা হবে তাদেরকে মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বীনের জন্য যারা মৃত্যুবরণ করে তোমরা তাদের মৃত্যু বলিও না, বরঞ্চ তারা জীবিত ধরে সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যারা জীবন দিল, জান দিল, যারা শাহাদাত বরণ করলো, আল্লাহর হাবিব বললেন তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, বরং তোমরা তাদেরকে জীবিত বলো সুবহানাল্লাহ। নবী বলছেন আশামিকাত নুজুম, আমার একটা সাহাবীরে কেমন ছিল আকাশের একটা তারকা বলে সুবহানাল্লাহ। নবী বলেন আলেম ওলামার মর্যাদা পৃথিবীর মানুষের মধ্যে যেমন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে একজন আলেমের মর্যাদা কেমন আকাশের লক্ষ তারকার মাঝে যখন চাঁদের আলো উঠে যায়, সব তারকার আলো ঝিলিমিলি করে দেন তিনি আল্লাহ বলেন তারকা কোটি কোটি তারকার মধ্যে চাঁদের মর্যাদা যেভাবে বেশি, চাঁদের মর্যাদা যেভাবে বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই জমিনের মধ্যে আলেম ওলামার মর্যাদা তার থেকে বেশি বাড়িয়ে দিয়েছেন তিনি সেখানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও পৃথিবীবাসীরা, এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর একদিন তোমার আমার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে ওই বনি আদম তোমাদের সাথে কিছুই যাবে না, সঙ্গে তোমরা যদি নেক আমল করতে পারো, এই নেক আমল কবরে যাওয়ার পরে তোমাদের থেকে আলাদা হবে না সুবহানাল্লাহ। ছেলে আলাদা হয়ে যাবে, মেয়ে আলাদা হয়ে যাবে, সন্তান আলাদা হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আবিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। সেই দিন সন্তান তার বাবা থেকে আলাদা হয়ে যাবে, মা তার সন্তান থেকে আলাদা হয়ে যাবে, আত্মীয় স্বজন কেউ কারো কোনো কাজে আসবে না। আল্লাহ নবী বলে এমন কিছু আমল আছে যে আমলগুলো বনি আদম থেকে আলাদা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে বনি আদম যদি তিনটা কাজ এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে পারো, ভালো কাজের আঞ্জাম যদি তুমি দিতে পারবে, তুমি যখন মারা যাবা, মারা যাওয়ার পরে
তুকাতিহি ওয়া লা তামুতুন্না। বান্দা, এক নম্বরে আমাকে ভয় করবা, দুই নম্বরে আমি আল্লাহ নির্দেশ বান্দা খবরদার 70 বছর 80 বছরের জিন্দেগি শেষ হয়ে যাবে, একবার শেষ হয়ে যাওয়ার আগে আমি আল্লাহর এলাকা জারি করব, হুঁশিয়ারি করো, খবরদার মুসলমান না হইয়া তোমরা মৃত্যু করবা না। এই আদেশ আল্লাহ বলে বান্দা মুসলমান না হয়ে যদি কবরে আসো, রে বান্দা মুসলমান না হয়ে যদি কবরে আসো, এই কবরের মধ্যে আমি আল্লাহ তোমাদের জায়গা দেব না বলেছেন কি আল্লাহ? কবর কি আপনার বাড়ি যেখানে আপনার কথা চলে? কবরের গতিতে চলে। নবীজির সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল কবরু হিয়া রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও রুকুনুন মুকাররাবুন মিনান নার। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান বলেন, জিন্নুরাইন যাতে এই জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছিলেন আমার উসমান জান্নাতি। এই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সাথীরা আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনেছি, পৃথিবীর মানুষ যখন কবরের মধ্যে যাবে, যাওয়ার পরে তার মতো এত অসহায় আকাশের নিচে জমিনের মধ্যে আর কেউ কি আছে? পৃথিবীর সব জায়গার সম্মান দেখুন, এক সেকেন্ডে 1 মিনিটে লওয়া যায়। আমেরিকার সম্মান বাংলাদেশ থেকে কয়েক সেকেন্ডের মধ্যে লওয়া যায়। কিন্তু ভাই রে, আপনার আমার জন্য সামনে এমন একটা ঘাঁটি অপেক্ষা করতে আছে, যে কবরের ঘাঁটি। ওই ঘাঁটির মধ্যে যখন মানুষ 1 বিঘা মাটির নিচে যখন আপনাকে রাখা হবে, বাঁশের সামানা মিশিয়ে দেওয়া হবে, মাটি দেওয়ার পরে যদি যোগাযোগ করার যদি কোনো ব্যবস্থা করা হয়, নবীজি বলেন পৃথিবী থেকে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন যিনি করে দেন তিনি কে? বাবার সাথে যোগাযোগ থাকে না, ইমামের সাথে মুসল্লির যোগাযোগ থাকে না, এক কথায় পৃথিবীর কারোর সাথে কোনো যোগাযোগ থাকে না। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ও আমার সাথীরা, তোমরা জানিয়া রাখো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল কবরু ইয়া রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও কুফরুন মুকাররাবুন মিনান নার। কবর হলো কারোর জন্য জান্নাত আর কারোর জন্য হবে জাহান্নাম, ঠিক কিনা? হযরত ওসমান কবরের পাশ দিয়ে যখন কাঁদতেন, তখন এই আমার ভাইরা এই দাড়িগুলো, পাকা দাড়িগুলো ভেবে চোখের পানি যখন পড়তো, সাহাবীরা বলতেন, আমি খলিফাতুল মুসলিমিন, আপনাকে অন্য কোনো সময় কাঁদতে দেখি না, এত পেরেশান দেখি না। আপনি যখন কবরের কাছে যান, আপনাকে কেমন এত পেরেশান দেখা যায়? হযরত ওসমান বলে, ও আমার সাথীরা, আল্লাহ নবী বলেছে পৃথিবী ভাই যদি ভাই বিপদে পড়ে এক ভাই দাঁড়ায়, বাবা যদি বিপদে পড়ে সন্তান দাঁড়ায়, কবর হলো এমন একটা জায়গা সেইখানে বিপদে পড়লে কেউ কারোর জন্য সাহায্যকারী হবে না, ঠিক কিনা? এই জন্য আমি বেশি কান্দি, যাতে আমার বাবার কাছে আমি ধরা না খাই। এরা দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পার করে কবরের চিন্তায় ঘুম হয় না, আর আপনি আমি বসে তেল দিয়ে ঘুমাই, ঠিক কিনা? বাইরে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাত মরে যাওয়ার পরে তোমাদের জন্য সওয়াবের ফোয়ারা জারি থাকবে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত। নবীজি বলেন, যদি কোনো মুসলমানের সন্তান এই জমির মধ্যে 3টি কাজ মৃত্যুবরণ করে যেতে পারে, আল্লাহ নবী বলেন মরার পরেও আল্লাহ পাক তার কবরের মধ্যে
মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগে যদি তিনটা কাজ জারি রেখে দিতে পারে, আল্লাহ নবী বলে মরে যাওয়ার পরেও কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করবেন তিনি। এক নম্বরে সাদকাতুল জারিয়া, সাদকাতুল জারিয়া ভালো কাজের আঞ্জাম। যারা দুনিয়ার মধ্যে যারা ভালো কাজের আঞ্জাম দেবে, আমার ভাইরা, আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম হলো হযরতে বারীদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহ নবীর সাহাবী হযরতে বারীদা বলেন, আমি বিশ্ব নবীর মুখে শুনেছি কোন সন্তান যদি তিনটা কাজ এই জমিনের মধ্যে করতে পারে, ও জমিনের মধ্যে সন্তান যদি তিনটা কাজ করে, তার পিতা মাতার কবরের আযাব তিনি মাফ করে দেন। তিনি কে? হযরতে বারীদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, এক নম্বরে যারা জমিনের মধ্যে থেকে দুনিয়া থেকে বিদায় নেবে, সাদকাতুল জারিয়া ভালো ভালো কাজগুলো যারা করবে, ভালো কাজ করার পরে যখন মরে যাবে, মরে যাওয়ার পরে আল্লাহ পাক অটোমেটিক কবরের মধ্যে সওয়াবের পহরা জারি করে দেবে। দুই নম্বরে যেই পরিমাণ ইলম অর্জন করবে, ইলম অর্জন করার কারণে তার থেকে আর একজন মানুষ ইলম দেবে, এইভাবে ইলম দিতে দিতে একজন থেকে আর একজন, একজন থেকে আর একজন, শত শত লক্ষ শত সহস্র মানুষ যদি একজন থেকে আর একজন থেকে ইলম নেয়, আল্লাহ নবী বলে যত আমল করবে ওইটার একটা সওয়াব তিনি কবরের মধ্যে পাঠাই দেবেন। তিনি কে? নবীজি তিন নম্বরে বলছেন, আউয়ালাতুন সালিহুন ইয়াদউ লাহু। হযরতে বারীদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটা আমল যদি কোনো সন্তানের মধ্যে থাকে, ওই সন্তান যদি আল্লাহর কাছে হাত জাগায়, আল্লাহর কাছে যদি কোনো আরজি করে, আমার আল্লাহ তার হাত খালি হাতে ফেরত দেয় না। হযরতে বারীদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলেন, এক নম্বরে সন্তানের নেককার হতে হবে। কি হতে হবে? নেককার। আরো জোরে, নেককার। সন্তান যদি নেককার হয়, আর নেককার সন্তান যদি বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আবার পড়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আমার রব, হায় আমার প্রতিপালক, হায় আমার আল্লাহ, ছোট্টকালে একান্তে যখন আমার কোনো কথা বলার কোনো শক্তি ছিল না, বিছানায় পড়ে বসে ট্যাটা করে আমি যখন কাঁদতাম, আমার পিতা মাতা আমাকে যেইভাবে সেরে করে লালন পালন করেছে, নেককার সন্তান যদি একবার বলে, আল্লাহ আমার মা নাই দুনিয়ায়, বাবা নাই, আমার মা বাবা আমার জন্য দুনিয়ায় বসে কত কষ্ট করেছে, মুজাহাদা করেছে। হযরতে বারীদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি কোনো বাবা তার একটা নেককার সন্তান রেখে যায়, আর ওই সন্তান যদি এইভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ বলে, বান্দা হাত বাড়াইতে দেরি আছে, আমার দোয়া কবুল করতে দেরি হয় না। ও বরিশালের মুসলমানেরা, উজিরপুরের ভাইয়েরা, যদি আপনারা নেককার সন্তান এই জমিনের মধ্যে রাখতে পারেন, নেককার সন্তান যদি এই জমিনের মধ্যে রেখে যেতে পারেন, তাহলে আপনাদের থেকে বড় লাভবান সন্তান আকাশের নিচে জমিনের মধ্যে আর কেউ থাকবে না। ঠিক কিনা? নবীজি বলেন, যারা আলেমের বাবা হবে, যারা আলেমের মেয়ে হবে, যারা আলেমের সন্তান, সন্তান তাদের আলেম হবে, আলেমা হবে, এই মা এবং বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দেখে আল্লাহর কুদরতি নূরের চুটি আল্লাহ তাদের মাথার মধ্যে পড়াই
নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবে। মানুষগুলো বলবে রব্বুল আলামিন, এই মানুষগুলো কারা? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি বলে দেন, এরা কোনো নবীও না, ওলিও না, এরা হলো আমার সাধারণ উম্মত, আমার সাধারণ উম্মতের মা বাবারা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান ক্বারা'আল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল জান্নাহ ওয়া শাফা শারাতিন কুল্লুহুম ওয়া ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছে, উম্মত, যদি আমার উম্মতের মধ্যে কয়েকটা আমল থাকে, তার মা বাবাকে আমি আল্লাহ কত সম্মান দেব। শোনো, নবীজি বলে, মান ক্বারা'আল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়ে নেক আমল করে। সুবহানাল্লাহ। কোরআন পড়ে কি আমল করে? কি আমল? নেক আমল। নেক আমল করার পরে কোরআনে যেটা হালাল আছে হালালটাকে মেনে নেয়, যেটা হারাম আছে হারামটাকেও মেনে নেয়। আল্লাহ নবী বলছে, আল্লাহ নবী বলে, ওয়া হাররামা হারামাহু ওয়া হাল্লালা হালালাহু আদখালাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আল্লাহর ঘোষণা হলো, ওই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়ে যায়। শুধু আলেমদেরকে জান্নাতের সুসংবাদ দেয় না, তার মা বাবাকেও কি সুসংবাদ দেয়? শোনে, যেই সন্তান কোরআনের হাফেজ হবে, আলেম হবে, যেই সন্তানের বাবারা শুনে, ও সন্তানের বাবারা, ও জিন্দুরের মুসলমানেরা, যারা আপনারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে আছেন, আপনাদের সন্তান যদি আলেম হয়, হাফেজে কোরআনের বাবা যদি হন, মা যদি হতে পারেন, নবীজি বলছে, ওয়াশাফা শারাতিন কুল্লুহুম ওয়া ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ১০ জন জাহান্নাম বাদে হয়ে গেছে। যেই সব মানুষ হিসাব নিকাশ হওয়ার পরে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, অন্যায় করার কারণে একজন মিথ্যার হাফেজ যদি হয়, হাফেজে কোরআনকে একজন হক্কানি আলেম দিয়ে আল্লাহ এত পাওয়ার দেবে, সুপ্রিম পাওয়ার দিয়ে বলবে, ও হাফেজে কোরআন, ও আলেম, আমি আল্লাহ তোমার পাওয়ার দিলাম আজকে। ওয়া শাফা শারাতিন কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ১০ জন মানুষকে তোমার সুপারিশে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। কয়জন? ১০ জন। আরো জোরে। একজন হাফেজে কোরআন, একজন হক্কানি রব্বানি আলেম ওলামাকে আল্লাহ এত সুন্দর সুপ্রিম পাওয়ার দিয়ে বলবে, আমি আল্লাহ তোমাকে পাওয়ার দিলাম, আজকে তোমার যাকে খুশি তাকে সুপারিশ করিয়া তুমি আল্লাহ জান্নাতে নিয়ে তুমি চলে যাও। হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও দয়ার মাওলা, সবাইকে তো দেখতে পাইলাম, আমার গর্ভধারী মা বাবা কোথায়? আজকে আমার মা বাবাকে সবার আগে দেখতে চাই। আল্লাহ বলবে, ও হাফেজে কোরআন, তোমার মা বাবাকে তুমি বেশি নাও, শুধু বেশি নিলে হবে না, আমি একটা মেম্বার বানাবো, ওই মেম্বারের মধ্যে তোমার মা বাবাকে জায়গা করে দেব। ওই মেম্বারের মধ্যে তোমার মা বাবার মাথার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূরে তুমি পড়াইয়া দেব। ওই নূরের তুমির আলোতে গোটা হাসরের মাঠ স্বর্ণ যিনি করে দেবেন তিনি কে?
আরে ভাইরা আমার, ছেলে মেয়েদের কি মাদ্রাসায় পড়াইলে লাভ না লস? লাভ না লস? অনেকে মনে করে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে। তাদের বেলায় নবীজি এরকমের কোন হাদিস কি বলেছে? বলছে বলছে বলে নাই। হাজরতে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি কোন সন্তান নেককার হয়, আর এই নেককার সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রে ইয়া শিগের আদম কিরাম দিস, ইয়া রে ইয়া শিগের আদম কিরাম দিস, কিরামান কাতিরান কবরিস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বলতে দেরি আছে, বান্দার আরজি কবুল হইতে দেরি হবে না। দুই নম্বরে সন্তান নামাজি হওয়া। কি হওয়া? নামাজি হওয়া। আরো ধরে নামাজি হওয়া। বেঈমানের কোন দোয়া কবুল করেন না যিনি, তিনিকে আল্লাহ। আরো জোরে বলেন কে? অনেকে বলে, হুজুর জুমা কিন্তু আমরা নামাজে যাই, বাস নামাজ না পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি জেনে শুনে সজ্ঞানে সুস্থ শরীরে এক ওয়াক্ত নামাজ ছেড়ে যায়, ইসলাম থেকে তার নামটা তিনি কেটে দেন, তিনি ফাকাদ কাফারা। সে কুফরি করে, কুফরি হারামে যদি সে মারা যায়, আল্লাহ বলে আমি তাকে কথা বুঝতে পারছেন? অনেকে বলে, হুজুর আমার এখনো বয়স হয় নাই, এটা আসে না নাই? আছে। বলে আসে না নাই? আছে। অনেকে বলে কেবল না 50 বছর হইল। আরে ভাই, তোমার যে 50 বছর হয়েছে, 60 বছর বাঁচবা, এবার কোন গ্যারান্টি আছে? না। দুই নম্বরে নবীজি বলে, ওয়াসাদিকুহুমা ফিদ দুনিয়া মারুফান। সন্তান যদি পিতা মাতার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করে, তার যদি ওসিয়ত পূরণ করে, এই কয়েকটা কাজ যদি কোন নেককার সন্তান তার পিতা মাতার জন্য জমিনে বসে করতে পারে, আল্লাহ নবী বলে কবরটারে তিনি জান্নাতের বাগান বানাইয়া দেন, তিনি কে? আল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আরো যদি পারবো তো? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আর বলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।